হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাসেস রিয়েলটেক 8 ওয়ান্স এগেইন এবং সাথে আছি সাইফুদ্দিন সাইফ। লাস্ট ক্লাস আমরা করেছিলাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য স্কেমেটিক ডিজাইন এন্ড লেআউট ডিজাইন ইউজিং কেডেন্স টুল। তো আজকের টপিকটা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং দ্য লেআউট ডিজাইন ইউজিং মাইক্রোইন 3.1। তো 3.1 মাইক্রোইন ইউজ করে তোমার লেআউট কিভাবে ডিজাইন করব ওটা আমরা দেখবো। তো তোমরা যেটা করবা, তোমরা জাস্ট ফলো করবা আমাকে, মানে আমি কি করছি না করছি সেটা দেখবা প্রথমে। তারপরে আমি যখন বলবো যে তোমরা ডিজাইন করো তখন তোমরা করতে পারো আর কি। যে একই সাথে তোমরাও করো আর আমাকেও ফলো করো, তাহলে দেখা যাবে কোনো ইনফরমেশন হয়তো মিস করে ফেলবো আর কি। তো আমরা যেহেতু এখন লেআউট ডিজাইন করব মাইক্রোইন দিয়ে, তো তোমাদেরকে লেআউট ডিজাইনের জন্য প্রথমে সিমোস সার্কিটটা ড্র করতে জানতে হবে। সিমোস সার্কিট কিরকম হয়, মানে তোমার একটা ফাংশন দেখে সিমোস সার্কিটটা কি হবে সেটা আগে মানে সেটা আগে বুঝতে হবে আর কি, সিমোস সার্কিটের ব্যাপারটা। সিমোস সার্কিট যদি করতে না পারো তাহলে লেআউট ডিজাইন করতে পারবো না। সেই জন্য আমি যেটা করব, নেক্সট ক্লাসে তোমাদের দুইটা মানে একটা পারফরমেন্স টেস্ট নিব এই দুটো টপিকের উপর। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সিমোস সার্কিট, এইটা। আর আরেকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য স্কেমেটিক ডিজাইন এন্ড লেআউট ডিজাইন ইউজিং কেডেন্স টুল। এই দুইটা টপিক তোমরা মানে তোমরা রিভিউ করে আসবে নেক্সট ক্লাসে আসার আগে। তো যেটা করব, আমি তোমাদেরকে হয়তো কিছু কোয়েশ্চেন করব, অথবা কোন একটা অ্যাসাইনমেন্ট একদম ক্লাসের মধ্যেই দিব, সাথে সাথে করে ছবি তুলে পাঠাইতে হবে, এই টাইপের কিছু আর কি। আজকের এই যে টপিক নিয়ে ডিসকাস করব, সেই সেটার যে ভিডিও, এটার ডেসক্রিপশন বক্সে ওই দুটার লিংক থাকবে, ইন্ট্রোডাকশন টু সিমোস সার্কিট এবং আন্ডারস্ট্যান্ডিং দ্য স্কেমেটিক ডিজাইন এন্ড লেআউট ডিজাইন ইউজিং কেডেন্স টুল। এই দুটো ভিডিওর আমি লিংক দিয়ে দিব ওখানে। সো প্রথমে আমরা যেহেতু লেআউট ডিজাইন করব, আমরা আবার একটু সিমোস সার্কিটে ব্যাক করি। তোমরা একটু আমাকে ফলো করবা, হ্যাঁ। যেমন আচ্ছা, আমরা একদম স্টার্ট করি ধরো ইনভার্টার দিয়ে। ইনভার্টার দিয়ে যদি স্টার্ট করি, ইনভার্টারের ফাংশন কি হয়? ইনভার্টারের ফাংশন হচ্ছে এফ ইকুয়ালস টু এ বার, এটাই তো। এখানে এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। সো তার মানে কি, ইনপুটের উপর ডিপেন্ড করতেছে আমার নাম্বার অফ এনফেট কয়টা লাগবে, একটা, যেহেতু আমার ইনপুট একটা। তাহলে নাম্বার অফ পি ফ্যাট লাগবে হচ্ছে সিমিলার একটা, যেহেতু আমার ইনপুট একটা। তাহলে একটা একটা এনফ্যাট একটা পিফেট। আর আমরা জানি একটা সিমোস সার্কিটের জেনারিক ডায়াগ্রাম হচ্ছে উপরে থাকে হচ্ছে তোমার পিফেট, আর নিচে থাকে হচ্ছে, এটা যে কোনো তোমার সিমোস সার্কিটের জন্য এনফ্যাট। আর এই দুইটা সিরিজে কানেক্টেড থাকে, এখানে দুইটার মাঝখান থেকে হচ্ছে আউটপুট থাকে। আর এনফেটের সাথে হচ্ছে তোমার ভিএসএস বা গ্রাউন্ড কানেক্টেড থাকে, আর এই পিফেটের সাথে ভিডিডি বা সাপ্লাই ভোল্টেজ কানেক্টেড থাকে। আর এখানে যা ইনপুট দিব এখানেও সেম ইনপুট। মানে প্রথমে ধরো এটা এসে এখানে কানেক্ট হচ্ছে, তারপর এটা এসে এখানে কানেক্ট হচ্ছে, তারপর এটা এসে এখানে কানেক্ট হচ্ছে, তারপর এখানে একটা একটা এ বি আপ টু জেড পর্যন্ত। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমার সিমোস সার্কিট, মানে এখানে এন নাম্বার অফ ইনপুট হতে পারবে। তো এইভাবে শর্ট করে দিলেও হবে, আবার আলাদা আলাদা করে সেম নামগুলো এখানে এবং এখানে দুই জায়গায় লিখলেই হবে। তো এটা হচ্ছে একটা জেনারিক ডায়াগ্রাম আমরা যেটা শিখছিলাম সিমোস সার্কিটের। তো এখানে এই এই ফাংশনের জন্য যেহেতু আমার পিফেট লাগবে একটা, তো এই জায়গায় একটা পিফেট বসবে। আর যেহেতু এনফেট লাগবে একটা, এই জায়গায় একটা এনফেট বসবে। আর বাকি সব কানেকশন এটার মতোই হবে। আর ইনপুটের জায়গায় হবে, এখানে তো জেড নাম্বার অফ ইনপুট দিচ্ছি, আমার তখন হবে একটা একটা ইনপুট, জাস্ট এ হবে। এটা এখানেও দিব এখানেও দিব। লেটস সি সিমোস সার্কিটটা কিরকম হয়। প্রথমে ধরো প্রিফেট আঁকবো। প্রথমে প্রিফেট আঁকতে হলে আমাকে, আমরা জানি প্রিফেটে কি থাকে, একটা ইনভার্টার থাকে এরকম।
আর একটা এনফেট আঁকবো। এনফেটে কোনো ইনভার্টার থাকে না। আর এটা গ্রাউন্ড, এটা ভিডিডি। আর আউটপুট হচ্ছে এখানে, আউটপুট হচ্ছে আমার কি এফ, তাহলে এখানে লিখবো এফ। ওকে, তারপরে এখানে ধরো আমি এভাবে লিখতে পারি, এখানে এ দিতে পারি, এখানেও এ দিতে পারি, অথবা যেটা করতে পারি তোমার এটা দুটোকে কানেক্ট করে দিয়ে এখানে এ দিতে পারি। সো এখানে হচ্ছে ভিএসএস। তো এটা হচ্ছে সিমস সার্কিট অফ ইনভার্টার। ইনভার্টার এই যে এফ ইকুয়ালস টু এ বার ফাংশনের জন্য সিমস সার্কিট হচ্ছে এটা। তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করো, দেখো এটা হচ্ছে ইন জেনারেল সব সব ফাংশনের সিমস সার্কিট দেখতে এরকম হবে। এখন এটার সাথে এটা কম্পেয়ার করে দেখো যে ঠিক আছে কিনা। এই যে এটা হচ্ছে পিফেট, এই যে উপরে আমার পিফেট থাকে, আর পিফেট ভিডিডির সাথে কানেক্ট থাকে, এই যে পিফেট ভিডিডির সাথে কানেক্ট আছে এখানে। তারপরে এটা হচ্ছে এনফেট। পিফেট এনফেট কিভাবে আইডেন্টিফাই করতেছি, এই যে এই ইনভার্টারটা দিয়ে। ফ্যাটের মধ্যে যেই ফ্যাটে ইনভার্টার থাকবে সেটা হচ্ছে পি ফ্যাট, যেটাতে থাকবে না সেটা হচ্ছে এন ফ্যাট। তাহলে এই নিচেরটা হচ্ছে এন ফ্যাট, এই যে এন ফ্যাটের জায়গায় আছে নিচেরটা, আর এন ফ্যাটের সাথে গ্রাউন্ড কানেক্টেড, এন ফ্যাটের সাথে গ্রাউন্ড কানেক্টেড। পি ফ্যাট এবং এন ফ্যাটের মাঝখান দিয়ে আউটপুট কানেক্টেড, এই যে পি ফ্যাট এবং এন ফ্যাটের মাঝখান দিয়ে আউটপুট কানেক্টেড। আর এখানে যা ইনপুট দিচ্ছি এখানেও সেম ইনপুট, তো এখানে যা ইনপুট দিচ্ছি এখানেও সেম ইনপুট। সেই হচ্ছে ইনভার্টারের সিমস সার্কিট। এখন এই সেম জিনিসটাই আমরা মাইক্রোউইন্ডে তোমার ডিজাইন করব, লেআউট ডিজাইন করব। তো চলো দেখি মাইক্রোউইন্ডে কিভাবে ডিজাইন করতে হয়। তো মাইক্রোউইন্ডে যাওয়ার আগে তোমাকে কি কি করতে হচ্ছে এটা জানতে হচ্ছে। প্রত্যেকটা আমরা যখন যে কোনো ফাংশন যখন করব এক্সপেরিমেন্ট হিসেবে, তো ওই ফাংশনটার সিমস সার্কিটটা তোমার জানা লাগবে, আদারওয়াইজ তুমি এটার লেআউটটা ডিজাইন করতে পারছো না। তো সিমস সার্কিট জানাটা খুবই ইম্পর্টেন্ট লেআউট ডিজাইন করার জন্য। ওকে, আশা করি সবাই পারবা, কারণ আমি তো জেনারিক একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি। এই ফরম্যাট জাস্ট এই ফরম্যাটটাই অ্যাপ্লাই করবা, সব সিমস সার্কিটে হয়ে যাবে। আর পিফের নাম্বার অফ এনপেড বের করার নিয়ম শিখাই দিচ্ছি, নাম্বার অফ ইনপুটের উপর ডিপেন্ড করে। আর সিরিজ প্যারালাল কানেকশনের ব্যাপারটা তোমরা আমি যে ইন্ট্রোডাকশন টু সিমস সার্কিট ভিডিও দিয়েছিলাম সেই সেই ভিডিওতে পাবা, ওখানে এক্সপ্লেইন করা আছে কিভাবে কিভাবে ফাংশন থাকলে, কোন অপারেশন থাকলে সিরিজে কানেক্টেড হবে একটা আরেকটার সাথে, কোন অপারেশন থাকলে একটা আরেকটার সাথে প্যারালালি কানেক্টেড হবে। তো তোমরা ওই ভিডিওটা দেখলে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা বুঝছো তো বুঝে গেছো। আমরা এখন মাইক্রো উইন্ডে চলে যাই। মাইক্রো উইন্ডে যেটা আমাদেরকে প্রথমে করতে হবে, আমরা এখানে টেকনোলজি ফাইলটা প্রথমে অ্যাসাইন করতে হবে। টেকনোলজি ফাইলটা হচ্ছে আমরা পাবো প্রথমে যখন মানে আমরা মাইক্রো উইন্ড ওপেন করবো, প্রথম কাজ হচ্ছে টেকনোলজি ফাইলটা অ্যাসাইন করা। তো এখানে দেখো টেকনোলজি ফাইল কেউ অ্যাসাইন করছে কি করে নাই সেটা বোঝা যাবে হচ্ছে এই বক্সটা দিয়ে, এই প্যালেট বক্সটাতে যদি এখানে এই যে রেড কালারের হাই ভোল্টেজ সাপ্লাইটা থাকে, তার মানে আমরা যে টেকনোলজি ইউজ করব সেই টেকনোলজি ফাইল তুমি সিলেক্ট করোনি। এটা বাই ডিফল্ট থাকে এরকম হাই ভোল্টেজ সাপ্লাই। আমরা যখন আমাদের যে টেকনোলজি ফাইলটা সিলেক্ট করব সেটা সিলেক্ট করার পরে এটা আর থাকবে না, রেড কালারের ভিডিডিটা থাকবে না, হাই ভোল্টেজ সাপ্লাই যেটা সেটা আর থাকবে না। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমে যাব হচ্ছে ফাইলে, টেকনোলজি ফাইল সিলেক্ট করার জন্য প্রথমে ফাইলে যাব, দেন সিলেক্ট ফাউন্ডারি বা কন্ট্রোল এফ দিলেও হবে শর্টকাট ফর্মে। তো সিলেক্ট ফাউন্ডারিতে যাই, দেখবা এখানে রুলস, অনেকগুলো রুলস আসছে। আমাদের রুলস হচ্ছে টেকনোলজি ফাইলটা হচ্ছে এটা সিমোস 025 ডট রুল, এটা দিয়ে দিব, এটা দিয়ে ওপেন করব। সিমোস 025 এটা দিয়ে ওপেন করব। ওকে, এখন দেখো আমাদের রেড কালারের ভিডিওটি চলে গেছে। সো এই প্যালেট বক্সে যা আছে সেগুলো আমরা ডিসকাস করেছিলাম ওভারভিউ অফ মাইক্রোউইন্ড যেই ভিডিওটা আছে সেখানে ডিসকাস করেছিলাম যে প্যালেট বক্সের কোন লেয়ারের কি কাজ, আমরা কিভাবে এখানে কোন টুলটা কোন কাজে ইউজ করব, কোন আইকনটা, সবকিছু ওই ভিডিওতে পাবা যে কিভাবে মাইক্রোউইন্ডে ইউজ করবা। ওটা ওভারভিউ অফ মাইক্রোউইন্ডে দেয়া আছে। তো এখন আমি ওখানে আর যাচ্ছি না,
সেম জিনিসে, আমি জাস্ট যেটা দেখাবো সেটাই ফলো করো। আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের সিমোস সার্কিটের উপরে থাকে হচ্ছে পিফেট আর নিচে থাকে এনফেট। তাহলে আমার এখানে লেআউট ডিজাইন করার সময়ও আমাকে এখানে পিফেটের লেআউট ডিজাইন করতে হবে আর এনফেটের লেআউট ডিজাইন করতে হবে নিচে। তাহলে এবার চলো আমরা পিফেটের লেআউটের জন্য আমাদের যে লেয়ার গুলো আছে সেই লেয়ার হচ্ছে পি প্লাস ডিফিউশন। এই যে এই লেয়ারটা ইউজ হয় হচ্ছে পিফেটের লেয়ার লেআউট ক্রিয়েট করার জন্য। তো আমাদেরকে যেটা করতে হবে, এটাতে জাস্ট সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করে এখানে মাউস এনে জাস্ট ড্র্যাগ করে যদি একটা বক্স ড্র করার ট্রাই করি, তাহলে দেখবা এরকম একটা বক্স ড্র করতে পারবো। যে লেয়ারটা আসছে এটার নাম হচ্ছে পি প্লাস ডিফিউশন। পি প্লাস ডিফিউশন হচ্ছে লেয়ার অফ পিফেট। ওকে, আবার এখন যদি এনফেটের লেয়ার ডিজাইন করতে যাও, কেউ কিছু বলবা? কার জানি মাইক্রোফোন অন। ওকে, তো এবার যদি এনফেট মানে যে কোনো লেয়ার যদি তুমি ডিজাইন ড্র করতে যাও, এখানে প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ড্র্যাগ করে আনবা না, জাস্ট সিলেক্ট করা লাগবে। আর এখানে যেটা করতে হবে, মাউসটা চেপে ধরে জাস্ট রেক্ট্যাঙ্গুলার বক্স ড্র করতে হবে। এই আচ্ছা, এই দুইটা পি প্লাস ডিফিউশন আর এন প্লাস ডিফিউশন ড্র করার ক্ষেত্রে মাথায় রাখবা হচ্ছে দুইটারই উইথ উইথ যেন আইডেন্টিক্যাল হয়, ফ্রি হ্যান্ডে যতটুকু আইডেন্টিক্যাল করা যায়। আর আমাদের যে সারফেস আমরা ড্র করতেছি এটা তো একটা গ্রিডের মতো দেখতে, তো ইজি হয় যদি ডট ধরে ধরে করো। আমি দেখাচ্ছি আবার। আমরা কাট করলাম হচ্ছে এই যে এটা দিয়ে, এই আইকনটা দিয়ে ডিলিট সাম লেআউট কাট করলাম। আবার ধরো পি প্লাস ডিফিউশন আসবো। এখন এই বোর্ডের ডট গুলা দেখতে পাচ্ছ না, এখানে আমি ধরো যে কোনো একটা ডট থেকে, হ্যাঁ যে কোনো একটা ডট থেকে দুইটা তিনটা ডটকে নিয়ে একটা বক্স রাখলাম, ছোট করে একই ইনভার্টার যেহেতু। এই এখন একইভাবে আবার তিনটা ডটকে নিয়ে একটা এন প্লাস ডিফিউশন আঁকি, এন সেট আঁকি। এই হচ্ছে এন প্লাস ডিফিউশন। তাহলে দেখো আমার এই দুইটা লেয়ার দেখতে একই সাইজের মনে হচ্ছে উইথটা। তো আমার পি প্লাস ডিফিউশন প্লেস করা শেষ, এন প্লাস ডিফিউশন প্লেস করা শেষ। এখন তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে এই ব্ল্যাক কালারের যে ইন্টারফেসটা এটার নাম হচ্ছে পি সাবস্ট্রেট। পি সাবস্ট্রেট ইজ আ পি টাইপ ম্যাটেরিয়াল। আর এই পি প্লাস ডিফিউশন নাম দেখে বোঝা যাচ্ছে ইট ইজ অলসো আ পি টাইপ ম্যাটেরিয়াল। তো একটা পি টাইপ ম্যাটেরিয়ালের উপর আরেকটা পি টাইপ ম্যাটেরিয়াল দিচ্ছ, এখানে কোনো এন টাইপ ম্যাটেরিয়াল নাই এই জায়গাটাতে। সেই জন্য আমাদের একটা অ্যানুয়াল ড্র করা লাগে, এখানে একটা অ্যানুয়াল ড্র করা লাগে। বড় করে একটা অ্যানুয়াল ড্র করলাম। ওকে, এখন দেখো, এখন অ্যানুয়াল ইজ এন টাইপ ম্যাটেরিয়াল, পি প্লাস ডিফিউশন ইজ পি টাইপ ম্যাটেরিয়াল। তো এখানে পি এন দুইটা টাইপই আছে, টু টাইপস ম্যাটেরিয়াল এখানে মানে এক্সিস্ট করে। আর এটাতে দেখো, এটা আমরা ড্র করতেছি পি সাবস্ট্রেটের উপর, পি সাবস্ট্রেট ইজ এ পি টাইপ ম্যাটেরিয়াল। আর এন প্লাস ডিফিউশন ইটসেলফ হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। তো এখানেও পি টাইপ ম্যাটেরিয়াল এবং এন টাইপ ম্যাটেরিয়াল দুইটাই আছে। তো এখানে আর কোনো ওয়েল লেয়ারের দরকার নাই। এখানে এই যে যদি ওয়েল লেয়ারের দরকার হতো তাহলে পি ওয়েল ইউজ করতাম এখানে। যদি এটা এন সাবস্ট্রেট হতো, যদি ব্ল্যাক কালারের ইন্টারফেসটা যেখানে আমরা লেআউট ডিজাইন করছি সেটা যদি এন সাবস্ট্রেট হতো আর এটাও যদি এন প্লাস ডিফিউশন হয়, তখন এখানে একটা পি ওয়েল দেওয়া লাগতো, যেহেতু পি টাইপ ম্যাটেরিয়াল তখন থাকতো না। কিন্তু এখন আমার পি টাইপ ম্যাটেরিয়াল আছে, কারণ আমরা যেটাতে ড্র করছি সেটা হচ্ছে একটা পি টাইপ ম্যাটেরিয়াল যেটার নাম হচ্ছে পি সাবস্ট্রেট। ওকে, এখন তাহলে পিফেটের প্লেস লেআউট প্লেস করা শেষ, এনফেটের লেআউট প্লেস করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সার্কিট থেকে দেখা যায় আমাদের ইনপুট প্লেস করতে হবে, গেট ইনপুট দিতে হয় হচ্ছে পলিসিলিকন গেটে। সেই জন্য আমাদেরকে পলিসিলিকন গেট ড্র করতে হবে। তো পলিসিলিকন গেট কয়টা ড্র করব সেটা ডিপেন্ড করতেছে নাম্বার অফ ইনপুটের উপর। আমার ফাংশন হচ্ছে, আমার ফাংশনটা হচ্ছে, আমি যদি এখানে লিখি ফাংশনটা হচ্ছে f equals to a bar, f equals to a bar, f equals to a bar। তাহলে এখানে দেখো আমার ইনপুট হচ্ছে একটা, তো আমাকে যেটা করতে হবে পলিসিলিকন ড্র করব একটা, জাস্ট একটা।
ওকে, পলিসিলিকন ড্র করার জন্য আমি কি করতেছি, এখানে একটা পয়েন্ট নিচ্ছি, পয়েন্ট ধরে ড্র্যাগ করে আরেকটা পয়েন্ট, দুইটা পয়েন্টের সমান উইথ নিয়ে একটা পলিসিলিকন ড্র করছি, অথবা ওইটার হাফ করতে পারো, যেহেতু আমরা মেটাল ড্র করবো এটা হাফ করি। এই এখানে এই যে লেয়ারের উইথটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে এটা মাথায় রাখতে হবে যে তোমার সবচেয়ে বড় উইথের লেয়ার হচ্ছে অ্যানুয়াল, তারপরে হচ্ছে পি প্লাস ডিফিউশন আর এন প্লাস ডিফিউশন, আস্তে আস্তে ছোট হচ্ছে। আর পলিসিলিকন হচ্ছে সবচেয়ে চিকন উইথের দিক দিয়ে, সবচেয়ে চিকন লেয়ার। আর এর পলিসিলিকন থেকে একটু বড় একটু মোটা উইথ লেয়ার হবে হচ্ছে মেটাল লেয়ার। তা আমরা সেটা যখন ড্র করবো তখন দেখবো। আমি এটা এই যে দুইটা পয়েন্টের হাফ নিচ্ছি, কারণ মেটাল লেয়ারটা তখন আমরা দুইটা পয়েন্ট দিয়ে দিতে পারবো। আবার দেখা যাবে এর বড় হইলে পি প্লাস ডিফিউশন বা এন প্লাস ডিফিউশনের সমান দেখাবে উইথ। তো কোনোটাই ইকুয়াল হবে না, এইভাবে তোমার সিরিয়ালটা মেনটেন করবে। সবচেয়ে বড় দেখাবে উইথের দিক দিয়ে অ্যানুয়াল, তারপরে পি প্লাস ডিফিউশন এন প্লাস ডিফিউশন দুইটা সিমিলার সাইজের দেখাবে, তারপরে হচ্ছে মেটালের সাইজ দেখাবে, তারপরে সবচেয়ে চিকন হচ্ছে তোমার পলিসিলিকন। এই রেড কালারটা হচ্ছে পলিসিলিকন। তাহলে এখন দেখো, আমি যখন গেট প্লেস করার পরে এখন আমার এই পি ফেটের লেয়ার আর এন ফেটের লেয়ারকে এই গেটটা ইন্টারসেক্ট করতে, যেহেতু দুইটা পার্ট হয়ে গেছে, এদিকে লেফট পার্ট রাইট পার্ট, লেফট পার্ট রাইট পার্ট। তো মসটা যদি আমি আবার ওপেন করি, এই যে এখানে এখানে যদি আমি একটা মসকে যদি এইভাবে লিখি, ফর এক্সাম্পল পি ফেট, তাহলে এটা কি, এটা লেফট, এটা রাইট, এদিকে একজন কানেক্ট হচ্ছে, ফর এক্সাম্পল ভিডিডি কানেক্ট হচ্ছে, আর এদিকে আউটপুট কানেক্ট হচ্ছে। মানে এটাকে যদি আমি এই যে এরকম করে ভার্টিক্যাল করে দিই হরাইজন্টাল থেকে, তাহলে উপরে অ্যাড হবে হচ্ছে ভিডিডি, আর নিচের পার্টটা যাবে হচ্ছে আউটপুটে। ঠিক আছে, মানে এটা আপ ডাউন হিসেবে দেখতেছে। আর এটাকে যদি এইভাবে দেখি, হরাইজন্টালি দেখি, তাহলে লেফট রাইট হিসেবে দেখবো। যে কোনো একটা টার্মিনাল যাচ্ছে হচ্ছে ভিডিডিতে, আর অপোজিট টার্মিনালটা যাচ্ছে আউটপুটে। যেই টার্মিনালটা ভিডিডিতে দিবা তার অপোজিটটা যাবে আউটপুটে। এই সার্কিটের জন্য, জাস্ট এই সার্কিটের জন্য দেখাচ্ছি। তো একটা ডিভাইসের, ধরো এনফেটের জন্য যদি দেখাই, এনফেটের জন্য কি হচ্ছে, একটা টার্মিনাল যদি আউটপুটে যায়, আরেকটা টার্মিনাল যাবে ভিএসএস। তো একটাকে যদি তোমার আউটপুটে দিই, আরেকটা দিতে হবে ভিএসএস, অথবা এটাকে যদি আউটপুটে দিই, তাহলে এটাকে দিতে হবে ভিএসএস। মানে তুমি যেটাই করবা, এখানের মতো করেই করবা। এখানে তো কোনোটার সোর্স বা ড্রেন এভাবে কোনো কিছু মেনশন করা নাই, সেই জন্য মাইক্রো উইন্ডো যখন তুমি লেআউট ডিজাইন করবা, ওখানেও সোর্স ড্রেনের কানেকশনটা মানে ওভাবে চেক করার কিছু থাকে না। কিন্তু কেডেন্সে যখন করতাম তখন এটা পারতাম না। তখন হচ্ছে তোমাকে দেখতে হতো সোর্সের টার্মিনাল কোনটা, সোর্সের টার্মিনাল যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছে কিনা, ড্রেনের টার্মিনাল কোনটা, ড্রেনের টার্মিনাল যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছে কিনা, সেটা তখন চেক করা লাগতো কেডেন্সের ক্ষেত্রে। ইউজুয়ালি আমাকে যেটা করতে হবে, কেডেন্সে যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে তোমার সোর্সের টার্মিনাল যাচ্ছে কোথায়, ভিডিডিতে, মানে উপরের দিকে প্লেস করতে হয় আমাদেরকে। সোর্স সবসময় পি ফেটের সোর্স উপরে রাখতে হয়, ড্রেন নিচে রাখতে হয়, আর ড্রেন যাচ্ছে হচ্ছে আউটপুটে। যেহেতু ভিডিডি উপরে থাকে, ডেফিনেটলি সোর্সও যেহেতু উপরে থাকে, সোর্সের সাথে ভিডিডির কানেকশনটা হয়। আর ড্রেন যেহেতু পিফেটের নিচে থাকে, আর আউটপুট যেহেতু পিফেটের নিচেই থাকে, সেই জন্য ড্রেনটা সবসময় এফ এর সাথেই কানেক্ট হয়, আউটপুটের সাথেই কানেক্ট হয়। অ্যানফেটের ক্ষেত্রে হচ্ছে সোর্সটা নিচে থাকে, সোর্সটা নিচে থাকে, নিচে থাকার কারণে ভিএসএস যেহেতু নিচে থাকে, অ্যানফেটের সোর্স ভিএসএস এর সাথে কানেক্টেড থাকে। আর অ্যানফেটের ড্রেন যেহেতু উপরের দিকে থাকে, আর আউটপুটও যেহেতু অ্যানফেটের উপরের দিকে থাকে, সেই জন্য অ্যানফেটের ড্রেনও সবসময় আউটপুটের সাথে কানেক্ট হয়। সো এখন যদি আবার আমরা মাইক্রোউইন্ডে যাই, তাহলে দেখো এখানে এই গেটটা প্লেস করার পরে, এই গেটটা প্লেস করতে, গেট অ্যাকচুয়ালি আমরা ইনপুট দিব, হ্যাঁ। তো এই গেটের এক পাশে হচ্ছে তোমার একটা কানেকশন হবে, আর আরেকটা সাইড আরেকটা কানেকশন হবে। মানে গেটটা যখনই দিয়ে দিছি, এই পুরো একটা সিঙ্গেল লেয়ারকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে।
দুইটা এন্ডে ভাগ করছে। এখন চলো আমরা জানি এটা হচ্ছে পি ফ্যাটের তাহলে একটা লেয়ারে যাবে হচ্ছে ভিডিডিতে, একটা টার্মিনাল যাবে ভিডিডিতে, আর একটা টার্মিনাল যাবে আউটপুটে। সেটার জন্য চ্যানেল বের করার জন্য আমরা ইউজ করবো মেটাল ওয়ানে সিলেক্ট করলাম। আর এখানে এরকম করে মেটালের লেয়ার রাখলাম, একটা চ্যানেল এদিকে বের করলাম আর একটা চ্যানেল নিচের দিকে বের করলাম। দুটো চ্যানেল, তাহলে এটা কোথায় যাবে? এটা হচ্ছে আউটপুটের চ্যানেল বের করি। এটা হচ্ছে আউটপুটের জন্য বের করলাম, এটা হচ্ছে ভিডিডির জন্য বের করলাম। আর একইভাবে এনফেটের একটা টার্মিনাল যাচ্ছে ভিএসএস আর একটা টার্মিনাল যাচ্ছে আউটপুট। তাহলে মেটাল সিলেক্ট হয়ে আছে, তো এখনো মেটাল ড্র করতে পারবো আমরা। একটা দিব হচ্ছে তোমার ভিএসএস, এটা ধরো ভিএসএস এর জন্য ড্র করলাম, আর একটা দিব আউটপুটের জন্য। এই তাহলে দেখো আমার এখানের মেটাল আর এখানের মেটাল একটু, এখানে একটু চিকন এখানে একটু মোটা হয়ে গেছে। তো সব জায়গায় আমরা চেষ্টা করব মেটাল একই সাইজের রাখার জন্য। সেই জন্য আমরা এটা যেটা করব, এখানে স্ট্রেচ বা কম্প্রেস করা যায়, দেখি। এই যে এটা হচ্ছে এটা দিয়ে করলাম স্ট্রেচ বা মুভ, যেটাই বলো। তাহলে আমাদের মেটালের চ্যানেল ড্র করা শেষ। এখন দেখো আমি যে উইথের কথা বলছিলাম, এখানে সবচেয়ে বড় উইথ দেখাচ্ছে অ্যানুয়াল, তারপরে আইডেন্টিক্যাল সিমিলার উইথ দেখাচ্ছে এন প্লাস ডিফিউশন আর পি প্লাস ডিফিউশন আর এন প্লাস ডিফিউশন। তারপরে বড়, তারপরে হচ্ছে একটু ছোট উইথ দেখাচ্ছে হচ্ছে মেটাল ওয়ান, তারপরে সবচেয়ে ছোট উইথ দেখাচ্ছে পলিসিলিকন। পলিসিলিকনের উইথ সবচেয়ে ছোট। সো এখন কি করতে হবে? এখন হচ্ছে তুমি এখানে মেটাল ওয়ান একটা লেয়ার, পি প্লাস ডিফিউশন একটা লেয়ার, অ্যানুয়াল একটা লেয়ার। তো আলাদা আলাদা লেয়ারে তুমি একটার উপর একটা ওভারল্যাপ করাইছো, বাট এটা কি হবে না, তোমার ইন্টারসেক্ট মানে কানেকশন পাবে না। কানেকশন পাওয়ার জন্য আমাদেরকে ভিয়া বা কন্ট্যাক্ট ইউজ করতে হবে। তো এটা আমাদেরকে দেখতে হবে এটা কোন ফ্যাট। এটা হচ্ছে উপরেরটা হচ্ছে পি ফ্যাট, তাহলে এখানে পি টাইপ কন্ট্যাক্ট লাগবে। এই যে আমার এখানে এই উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে কন্ট্যাক্ট। তো এই পি যেটা, এটা হচ্ছে পি প্লাস ডিফিউশন আর মেটাল ওয়ান কে কানেক্ট করার জন্য। তো আমাদেরকে এখানে এই মেটাল ওয়ানটাকে পি প্লাস ডিফিউশনের সাথে কানেক্ট করা লাগবে, সেই জন্য আমরা এই কন্ট্যাক্টটা ইউজ করব। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে মাউসের সাথে চলে আসছে, মানে আমি ড্র্যাগ করে আনতে হচ্ছে না, এটা মাউসের সাথে এমনি চলে আসতেছে। এটা জাস্ট এমন একটা জায়গায় বসাবো যেন কন্ট্যাক্টটা মেটালের ভিতরে থাকে, যেন বাইরে বের হয়ে না আসে। আবার একই রকম আরেকটা পি কন্ট্যাক্ট লাগবে হচ্ছে এই জায়গায়। এখন এটার কানেকশন হয়ে গেছে। এখন যদি আমি এখানে ভিডিডি দিই তাহলে এটা পি প্লাস ডিফিউশন পাবে। যদি এইটা না দিই, কন্ট্যাক্টটা না দিই, এখানে যদি ভিডিডি দিই, পি পি প্লাস ডিফিউশন ওই ভিডিডি পাবে না। এরপরে এটা হচ্ছে এনফ্যাট, এনফ্যাটের জন্য হচ্ছে এন টাইপ কন্ট্যাক্ট। এই যে এই কন্ট্যাক্টটা দিব, এখানে একটা দিলাম, আর এখানে একটা দিলাম। এখানে এই কন্ট্যাক্ট দিয়ে তুমি ম্যানুয়ালি তুমি ড্র করতে পারবা। তখন ওই যে সাইজের একটা ব্যাপার থাকবে। এখন দেখো সবগুলা কন্ট্যাক্ট দেখতে একই সাইজ। তো এটা যখন আমি এখানে টেকনোলজি যখন সিলেক্ট করে দিচ্ছি তখনই এটা জেনারেট হয়ে যাচ্ছে যে এই পি কন্ট্যাক্ট বা এন কন্ট্যাক্ট সাইজ কিরকম হবে। তো এই যে দেখো আমি এখন এন প্লাস ডিফিউশনও মেটালের সাথে কানেক্ট করে দিলাম। এখন যদি আমি এখানে আউটপুট দেই তাহলে এই টার্মিনালটা পাবে, এন প্লাস ডিফিউশনের এই টার্মিনালটা আউটপুট পাবে। আর এখানে যদি গ্রাউন্ড বা ভিএসএস দিই তাহলে এই টার্মিনালটা, রাইট সাইডের টার্মিনালটা ভিএসএস পাবে। ওকে, তো এখন প্লেস করে ভিডিডি প্লেস করবো। এই যে এটা হচ্ছে ভিডিডি সাপ্লাই, জাস্ট ক্লিক করব
আর এখানে ভিডিডি সাপ্লাই দিব। আর এটা হচ্ছে গ্রাউন্ড, ক্লিক করব, এটা গ্রাউন্ডের জন্য করছিলাম, এখানে গ্রাউন্ড দিব। দেন আর কি আউটপুট দিব, এটা হচ্ছে আউটপুট, ভিজিবল নোড যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউটপুট, এটা আউটপুট দিব। এখানে জাস্ট এডিট করতে হবে, লেবেল করতে হবে নামটা, আমাদের আউটপুটের নাম হচ্ছে এফ, তো আমরা এখানে ক্যাপিটাল এফ লিখবো, এরপরে অ্যাসাইন করব। এখন আমাদের বাকি আছে হচ্ছে ইনপুটটা দেয়া, এ দিব কোথায়, এই যে এ দিব হচ্ছে গেটের উপরে, পলিসিলিকনের উপরে। এখন দেখো পলিসিলিকনের কোন এরিয়া, কোন জায়গাটা চুজ করব এ অ্যাসাইন করার জন্য, ইনপুট অ্যাসাইন করার জন্য। এমন একটা এরিয়া অ্যাসাইন চুজ করব যেখানে অন্য কোনো লেয়ার এসে ওভারল্যাপ করে নাই। যেমন হয়তো এখানে উপরে দিতে পারি, এই জায়গাটাতে কেউ ওভারল্যাপ করে নাই, অথবা এই মাঝখানের জায়গাটাতে দিতে পারি, এখানে কেউ ওভারল্যাপ করে নাই, এখানে দিব না, মেটাল যেখানে ওভারল্যাপ করছে এই জায়গায় কেউ ইনপুট দিব না। অথবা এখানে এই জায়গায় দিতে পারি, অথবা সবচেয়ে নিচে যে জায়গাটাতে কেউ ওভারল্যাপ করে নাই ওখানে দিতে পারি। তো ইনপুট দেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে, এমন একটা জায়গায় দিতে হবে যেখানে অন্য কোনো লেয়ার যেন এসে ওভারল্যাপ না করে, ওইরকম এরিয়া আমরা চুজ করবো না। তো ইনপুট হচ্ছে ক্লক পালস, এই যে আমরা এড এ ক্লক, ক্লক এড করব, এটাতে জাস্ট সিলেক্ট করলাম। আর ধরো আমি এখানে দিতে চাচ্ছি, এখানে জাস্ট ক্লিক করলেই এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডোতে তোমার এই যে এখানে ক্লক 1 লেখা আছে, এটাকে আমরা চেঞ্জ করে আমাদের ইনপুটের নাম যেটা সেটা দিব। আমাদের ইনপুটের নেম হচ্ছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ। বাই ডিফল্ট দেখো টাইম থাকে এরকম, মানে ক্লকের টাইম কিরকম থাকবে, ফল টাইম, রাইজ টাইম, তোমার হাই লো কতটুকু দিবে, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড 0.450, আর রাইজ টাইম দেওয়া আছে, ফল টাইম দেওয়া আছে, আবার এটাকে স্লোয়ার করা যাবে, ফাস্টার করা যাবে। তো এটা আমরা দেখবো হচ্ছে যখন দুইটা ডিফারেন্ট ক্লক ইউজ করব তখন আমাদেরকে এই কাজটা করতে হবে। একটাকে মানে দুইটার মধ্যে ভেরিয়েশন রাখার জন্য আমরা সবগুলো ট্রুথ টেবলের সব আউটপুট যাতে পাই সেজন্য দুইটা ক্লকের মধ্যে ভেরিয়েশন রাখতে হয়। একই রকম ক্লক হইলে শুধু 0 0 আর 1 1 ছাড়া আর কোনো কম্বিনেশন তুমি পাবা না, সেজন্য তখন ওটা স্লোয়ার ফাস্টার করার ব্যাপার থাকে। তো এখানে যেহেতু আমাদের একটা ইনপুট, আমাদের ওইটা করতে হচ্ছে না, স্লোয়ার ফাস্টার যাই করি আমরা আউটপুট ওই একটার জন্যই পাবো। তো অ্যাসাইন করি। এখন দেখো ক্লক, এই যে এখানে ক্লক সাইন আসছে। তো অনেকে ভুল করে করে কি সিঙ্গেল পালসটা দিয়ে দেয়, অ্যাড এ পালস ক্লকের জায়গায়। অ্যাড এ পালস দিলে যেটা হবে, শুধু তোমার ইনপুটে শুধু 1 দিচ্ছ, 0 দিচ্ছ না। 1 এর জন্য তুমি আউটপুট পাবা, 0 এর জন্য কিন্তু পাবা না। আর ক্লক পালস দিলে 0 1 0 1 এই কম্বিনেশনটার জন্য পুরোটার জন্যই পাবা আউটপুট। তো তাহলে আমার সিমোস সার্কিট অনুযায়ী আমি সব কানেক্ট করলাম কিনা, এই যে ভিডিডি কানেক্ট করলাম, ইনপুট কানেক্ট করলাম, আউটপুট কানেক্ট করলাম, বিএসএস কানেক্ট করলাম। এতটুকু কানেক্ট করার পরে মাইক্রো উইন্ডের যে লেআউটটা আমরা ডিজাইন করলাম এখানে আরেকটা কানেকশন বাকি রয়ে যায়। সেটা হচ্ছে আমরা তো এই অ্যানুয়ালটা এক্সট্রা দিছি, এখানে এক্সট্রা একটা অ্যানুয়াল ইউজ করছি জাস্ট বিকজ এখানে তোমার এন্টাই ম্যাটেরিয়াল ছিল না বলে। সো এই ভিডিডি যেটা দিছি এটা পাচ্ছে হচ্ছে শুধুমাত্র পি প্লাস ডিফিউশন। কারণ কি, তুমি এই কন্ট্যাক্টটাতে গেলে দেখবা কন্ট্যাক্টটা হচ্ছে পি প্লাস ডিফিউশন আর মেটাল 1 কে কানেক্ট করে। তো এই কন্ট্যাক্টটা কিন্তু অ্যানুয়াল কে কানেক্ট করছে না, অ্যানুয়াল লেয়ার কে কানেক্ট করছে না। এই যে কন্ট্যাক্টটা দিছি এটা শুধু মেটাল 1 আর পি প্লাস ডিফিউশন কে কানেক্ট করতেছে। তো আমি মেটাল 1 এর এই চ্যানেলে যদি ভিডিডি দিই এটা শুধুমাত্র পি প্লাস ডিফিউশনই পাচ্ছে, অ্যানুয়াল পাচ্ছে না। সেই জন্য আমাদেরকে করতে হবে কি, অ্যানুয়াল একটা এক্সট্রা ভিডিডি দিতে হবে। একটা এক্সট্রা ভিডিডি এমন একটা জায়গায় দিব যেখানে শুধু অ্যানুয়াল আছে, পি প্লাস ডিফিউশন নাই। শুধু অ্যানুয়াল আছে, এখানে অনেক জায়গা আছে, উপরে আছে, এই সাইডে আছে, নিচে আছে, লেফট সাইডে আছে, যে কোনো জায়গায় তুমি দিতে পারো। এই যে এখানে একটা ভিডিডি দিলাম। এখন এই যে আমরা ভিডিডি দিলাম, আউটপুট দিলাম, ইনপুট দিলাম, বিএসএস দিলাম, এখানে নামটা লেবেল করা আছে, কিন্তু নামের উপরে দেখবা লেফট সাইডে কর্নারে একটা ডট আছে। এই ডটটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই ডটটা কোথায় বসতেছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে আমি যে বললাম যে অ্যানুয়ালের এমন একটা জায়গায় দিতে হবে যেখানে অন্য কোনো লেয়ার এসে ওভারল্যাপ করছে না। তো ডটটা ওই জায়গায় থাকতে হবে। আমার লেখাটা বের হয়ে যাক সমস্যা নাই, কিন্তু ডট বের হয়ে গেলে সমস্যা আছে। এটা হচ্ছে মেইন কানেকশন আর কি। আর এখানেও সেম, ভিডিডি লেখাটা বাইরে থাকুক সমস্যা নাই, বাট ডটটা যেন মেটালের উপরে থাকে। আর এখানেও সেম, এইটা এই লেখাটা বাইরে চলে আসুক কিন্তু ডটটা যেন পলিসিলিকনের উপরে থাকে। এখানেও সেম, বিএসএস লেখাটা বাইরে চলে আসলে সমস্যা নাই, কিন্তু ডটটা যদি এই মেটালের বাইরে চলে আসে তাহলে প্রবলেম।
ওকে, আর কন্ট্যাক্টের ক্ষেত্রে যেটা বলছিলাম, কন্ট্যাক্টটা এমন ভাবে প্লেস করতে হবে যাতে মেটালের ভিতরে থাকে, মেটালের বাইরে যেন চলে না আসে। এই যে ধরো অর্ধেক মেটালের বাইরে অর্ধেক মেটালের ভিতরে, তাহলে কিন্তু ভালোভাবে কানেক্ট হবে না। তো আমার প্রত্যেকটা কন্ট্যাক্ট দেখো মেটাল লেয়ারের ভিতরেই আছে। হ্যাঁ, সবচেয়ে ভালো হতো যদি একদম মাঝামাঝি দিতে পারতাম। হ্যাঁ, এটা কোনো সমস্যা না, ভিতরে থাকলেই হচ্ছে। তো আমাদের লেআউট ডিজাইন করা শেষ। যেই সিমস সার্কিটটা ড্র করছিলাম, সেই সিমস সার্কিটের লেআউট ডিজাইন করে ফেলছি। এখন আমরা সিমুলেশন করব। সিমুলেশন করার আগে আমরা একটু চেক করব যে আমরা ডিজাইন রুল যেটা আছে সেটা সেই অনুযায়ী ডিজাইন করছি কিনা। এই যে অ্যানালাইসিসে যাব, ডিজাইন রুল চেকার, অথবা কন্ট্রোল ডি দিলেও চলে আসবে। এটা দিয়ে যদি দিই, দেখো এখানে একটা প্রবলেম পাইছে, সেটা হচ্ছে কি, দ্য এক্সট্রা অ্যানুয়াল সারাউন্ডিং ডিফিউশন পি ইজ লেস দেন 6 ল্যামডা। তোমার এই পি প্লাস ডিফিউশনের বাইরে এক্সট্রা যে পার্টটা অ্যানুয়ালের, সেটা আরো বেশি থাকতে হবে। 6 ল্যামডা থেকে কম আছে এখানে। 1 ল্যামডা মানে হচ্ছে 1.25 মাইক্রোমিটার। তো 6 ল্যামডা মানে দেখো এখানে আমার এখানে আছে হচ্ছে তোমার 0.625 মাইক্রোমিটার। এটা আরো বেশি হওয়া লাগবে এদিকে, 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 মানে সারাউন্ডিং গুলাতে। ওকে, তাহলে আমরা ওটা ফিক্স করার চেষ্টা করি। অ্যানুয়ালটা আমরা ডিলিট করে দিই, একটা বড় করে অ্যানুয়াল আঁকি। ডিলিটটাও ডিলিট করে দিই এখন। আবার বড় করতে গিয়ে ইনপুটটা যেন আবার ভিতরে চলে না আসে। এখন আর একটা ভিডিডি দেই, এখন দেখি ঠিক আছে কিনা। এখন দেখো কোনো এরর ঢুকতেছে না। এখন ডিজাইন রুল চেকার দিলে এখন ঠিক আছে। সো অ্যানুয়ালটা বড় করতে হবে কতটুকু সেটাও মানে ইয়ে আছে, মিনিমাম 6 ল্যামডা থাকতে হবে তোমার এদিকে, 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 আর এই পাশে এক্সট্রা পার্ট গুলা মিনিমাম 6 ল্যামডা। 5 ল্যামডা মানে 0.625। তাহলে এটার সাথে আরো 0.125 মানে হচ্ছে তোমার 0.750 মাইক্রোমিটার অ্যাটলিস্ট থাকতে হবে লেফট সাইডে, টপে, বটমে, তোমার রাইট সাইডে পি প্লাস ডিফিউশনের। তো আমার তাহলে ডিজাইন রুলও চেক করা হয়ে গেল। এখন সিমুলেশন করব। সিমুলেশন করতে হবে, এই যে এখানে একটা প্লে বাটন আছে, রান সিমুলেশন। এখানে যদি ক্লিক করি দেখবো এরকম ক্লক আসতেছে আমার। তাহলে দেখো এখানে লেবেল করা আছে, এই প্রথমটা হচ্ছে তোমার ইনপুটের জন্য এই প্রথমে যে ক্লক পালসটা পাচ্ছি সেটা হচ্ছে ইনপুটের জন্য, আর নিচেরটা হচ্ছে আউটপুটের জন্য, এফ এর জন্য। তাহলে প্রথম আমরা যখন ট্রুথ টেবিলটা ভেরিফাই করব, আমাদের ট্রুথ টেবিল কি, ইনভার্টারের ট্রুথ টেবিল কি বলে? এখানে যদি ইনপুট থাকে, এখানে যদি আউটপুট থাকে, 0 দিলে 1 পাবো, 1 দিলে 0 পাবো, তাই তো? তো 0-র জন্য 1 পাবো, 1-এর জন্য 0 পাবো। এখন দেখো আমাদের যে মাইক্রোইন্ডের যে আউটপুটটা আসছে সেটা দেখি। এটা হচ্ছে আমাদের ইনপুট। তো প্রথম প্রথম পালসটা আমরা ইগনোর করব, এখানে একটু ডিলে আছে সেই জন্য এটা থাকবে। আমরা সেকেন্ড পালস থেকে দেখি, এই যে এটা আমার দিচ্ছে হাই পিক দিচ্ছে, এখানে 1 পাচ্ছি। তাহলে ইনপুট যদি 1 হয়, আমার ট্রুথ টেবিল অনুযায়ী আউটপুট হওয়ার কথা 0। তাহলে এই যে আমার আউটপুট 0 হচ্ছে। আবার ইনপুট যখন 0 তখন আমার আউটপুট 1 হচ্ছে। ওকে, তো ইনভার্ট হচ্ছে, আমার ইনপুট যখন 1 তখন আমার আউটপুট 0, আমার ইনপুট যখন 0 তখন আউটপুট 1। তো ইনভার্টেড হচ্ছে। এখন আমাদের তাহলে
যেই কারণে আমাদের লেআউট ডিজাইন করা সেটা হচ্ছে আমরা ইনপুট যা দিচ্ছি আউটপুটে তার ইনভার্টেড আউটপুট পাচ্ছি। ওকে, তো তোমরা যেটা করবা, তোমরা আজকের যেই ল্যাব করাচ্ছি এই ল্যাব থেকে আমাদের ল্যাব রিপোর্ট শুরু হচ্ছে। ল্যাব রিপোর্টে কি কি থাকবে? ল্যাব রিপোর্টে সুন্দর করে একটা কভার পেজ দিবা। কভার পেজে তোমার কি কি থাকবে? কভার পেজে তোমার কোর্সের টাইটেল থাকবে, তারপরে এক্সপেরিমেন্ট নাম্বার থাকবে, কোন এক্সপেরিমেন্ট, তারপরে হচ্ছে তোমার সেমিস্টার নেম থাকবে, দেন হচ্ছে এক্সপেরিমেন্ট নেম থাকবে, তারপরে হচ্ছে এগুলো লিখে রাখো কভার পেজে কি কি থাকবে। কভার পেজে তোমাকে কোর্সের নাম দিতে হবে, তারপরে হচ্ছে তোমার সেমিস্টার নেম দিতে হবে, এক্সপেরিমেন্ট নাম্বার, এক্সপেরিমেন্ট নেম, তারপরে হচ্ছে নেম আইডি, তোমার নেম আইডি, আর সেকশন তো একটাই, তারপরে সেকশন নাম্বার দিবা যেহেতু অন্য স্যারের সেকশন আছে, সেকশন নাম্বার দিবা, তারপর হচ্ছে ডেট অফ সাবমিশন, ডেট অফ পারফরমেন্স, কখন এটা করাইছি আর কখন তুমি সাবমিট করতেছো। ওকে, তো এই 9টা জিনিস লাগবে তোমার কভার পেজের মধ্যে। এই 9টা জিনিস ম্যান্ডেটরি আর কি, থাকতেই হবে। এরপরে কভার পেজের পরে কি করবা? কভার পেজের পরে হচ্ছে তুমি আহ, একটা অবজেক্টিভ লিখবা যে তুমি কি করছো। তুমি ধরো আজকে যেমন আমরা ইনভার্টার ডিজাইন করছি, মানে ইনভার্টারের লেআউট ডিজাইন করছি, তো অবজেক্টিভটা হচ্ছে ইনভার্টারের লেআউট ডিজাইন করা। ওকে, এরপরে তোমার লিস্ট অফ ইকুইপমেন্ট হিসেবে তোমার কি কি লাগতেছে ইনভার্টারের লেআউট ডিজাইন করার জন্য? সেটা ক্লোজ করি এখন। দেখো তোমার কি কি লাগতেছে, এই যে দেখো আমি সিমুলেশন করার পরে এদিকে বক্সটা চলে গেছে, বক্সটা আবার নিয়ে আসার প্রসেস হচ্ছে এই যে এখানে শো প্যালেট যেটা আছে সেটাতে ক্লিক করলেই চলে আসবে। দেখো আমার কি কি লাগছে, আমার পি প্লাস ডিফিউশন লাগছে, এন প্লাস ডিফিউশন লাগছে, দেন অ্যানুয়াল লাগছে, মেটাল ওয়ান লাগছে, পলিসিলিকন লাগছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ভিডিডি লাগছে, তারপরে হচ্ছে গ্রাউন্ড ভিএসএস বা গ্রাউন্ড, ক্লক পালস, ভিজিবল নোড, পি পি টাইপ কন্ট্যাক্ট, তারপর হচ্ছে এন টাইপ কন্ট্যাক্ট। এগুলো লাগছে, এগুলোর বাইরে তার কিছু লাগছে না। তো লিস্ট অফ ইকুইপমেন্টে যাবে এইগুলা। ওকে, তারপরে আমরা যে সিমো সার্কিট আঁকলাম, এই যে এই সিমো সার্কিটটা, এটা যেটা করবা সিমো সার্কিটে অ্যাড করবা। প্রথমে হচ্ছে সিমো সার্কিট অফ ইনভার্টার, আমি ইনভার্টারের জন্য স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। তো সিমো সার্কিট অফ ইনভার্টার দিয়ে এই সার্কিটটা ড্র করবা। তারপরে হচ্ছে লেআউট অফ ইনভার্টার, লেআউট অফ ইনভার্টার দিয়ে এই লেআউটটার স্ক্রিনশট নিবা, এই লেআউটের স্ক্রিনশট নিবা। তারপর হচ্ছে আউটপুট অফ ইনভার্টার, আউটপুট অফ ইনভার্টার দিয়ে তোমরা যে সিমুলেশন করছো এই সিমুলেশনের স্ক্রিনশটটা নিবা। তো এই লেয়ারের যখন তোমরা লেআউটের যখন স্ক্রিনশট নিবা তখন মাথায় রাখতে হবে এই পাশে প্যালেট বক্স চলে গেলে, মানে এটা ছাড়া স্ক্রিনশট নিবা না, এখানে প্যালেট বক্সটা নিয়ে এসে তারপর স্ক্রিনশট নিবা। তাহলে আমি কি বুঝবো, আমি এখানে রেড কালারের ভিডিডি যদি না থাকে তাহলে আমি ধরে নিব যে আমি যেভাবে দেখাইছি সে টেকনোলজি রুল ইউজ করে যেভাবে প্রথমে সিলেক্ট করতে হয় সেভাবে তুমি সিলেক্ট করছো, সেটা বোঝা যাবে হচ্ছে এটা এই বক্সটা যদি থাকে। ওকে, তো লেআউটের যখন স্ক্রিনশট নিবা তখন যেন এটারও এই বক্সটা যেন থাকে, এটা যদি চলে যায় তাহলে এই আইকনটাতে ক্লিক করলেই চলে আসবে। এইটা আনার পরে তারপরে এই লেআউটের স্ক্রিনশট নিবা পুরাটার, এই বক্সটা সহ। তো আউটপুট দেওয়ার পরে আর ডিসকাশনে যাই না আমরা, মানে ডিসকাশন লেখার দরকার নাই এত কিছু। তুমি একটা অ্যানালাইসিস করে দিতে পারো যে তুমি ভেরিফাই করছো ট্রুথ টেবলের সাথে, ট্রুথ টেবলের সাথে তোমার আউটপুট মিলছে লেআউটের সাথে, তুমি তোমার মতো করে লিখতে পারো আর কি একটা। এটা তুমি ডিসকাশন হিসেবেও নিতে পারো অথবা অ্যানালাইসিস হিসেবেও নিতে পারো, রেজাল্ট অ্যানালাইসিস হিসেবেও লিখতে পারো। তো এগুলো ম্যান্ডেটরি থাকতে হবে আর কি রিপোর্টে। বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখো। তোমার কথা বোঝা যাচ্ছে না।
তো এখন তো দুইটাই করতে হবে, তার জন্য আমার দুইটা plus তো এখানে কিন্তু আমার এমনকি দুইটার জন্য যদি তোমাকে একসাথে দুইটা কভার করা যাবে। দুইটা বলতে দুইটা যদি থাকে ইফেক্ট, ঠিক আছে? আচ্ছা ওইটা আমরা যখন করাবো তখন দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবা। আমাদের ইনপুটটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে এখানে কয়টা পলিসিলিকন ড্র করতেছো। ঠিক আছে, তুমি একটা পি প্লাস ডিফিউশন ড্র করতেছো, ওখানে ধরো 4-5টা পলিসিলিকন ড্র করতেছো, তো ওই একটা পি প্লাস ডিফিউশনের বাইরে বড় করে একটা অ্যানুয়াল দিব, তাইলেই হয়ে গেল, সবগুলাই পেয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি 2 মিনিটের মতো আমি দেখতে পারিনি ভাই, কানেক্ট হয়ে গেছিলাম, কারেন্ট চলে গেছিল। সমস্যা নাই, ভিডিও দিয়ে দিব, দেখতে পারবা। এমনি কোনো কোয়েশ্চেন আছে যা দেখছো ওগুলোর মধ্যে? না, ওগুলো বুঝতে পারছি না, এমনি কোনো অ্যাসাইনমেন্টের কথা বলছেন নাকি? অ্যাসাইনমেন্ট না, এই যে ফার্স্টে যেটা বলছিলাম সেটা হচ্ছে নেক্সট ক্লাসে পারফরমেন্স টেস্ট হবে তোমাদের। পারফরমেন্স টেস্টের সিলেবাস হচ্ছে আমাদের যেই ল্যাব 2 ল্যাব 3, ইন্ট্রোডাকশন টু সিমস সার্কিট, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্কেমেটিক ডিজাইন এন্ড লেআউট ডিজাইন ইউজিং কেডেন্স টুল, এই দুইটার উপর। আর এই দুইটার রেফারেন্স হিসেবে আমাদের ক্লাসের ভিডিও আছে হচ্ছে আহ, এই যে এই দুইটা, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্কেমেটিক এন্ড লেআউট ডিজাইন ইউজিং কেডেন্স টুল আর ইন্ট্রোডাকশন টু সিমস সার্কিট, এই দুইটা হচ্ছে আমাদের দুইটা ক্লাসের ভিডিও। ঠিক আছে, তো রেফারেন্স হিসেবে তোমরা এগুলো দেখতে পারো। আমরা নেক্সট ক্লাসে এই দুইটার উপরে একটা পারফরমেন্স টেস্ট নিব, মানে সিমস সার্কিট ড্র করতে পারছো কিনা, তারপরে আমাদের লেআউট ডিজাইনের জন্য কি কি প্রসিজিওর আছে, ইন্ডাস্ট্রিতে কি কি প্রসিজিওর ফলো করে, প্রথমে কি করতে হয় তারপরে কি করতে হয়। তো এগুলার এগুলার যদি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকে, দেন তুমি এখানে এসে মাইক্রোউইন্ডে ডিজাইন করলে ওটা ঠিক আছে আর কি। বাট মানে তুমি যদি ওইগুলাতে ব্লাইন্ড থাকো একদম, এখানে এসে যদি ডিজাইন করো, ওটাতে আসলে কোনো বেনিফিট নাই। ওকে, তো আর আলটিমেটলি তুমি সিমস সার্কিট ছাড়া এটা ড্র করতেই পারবে না, লেআউট কোনো লেআউটই ডিজাইন করতে পারবে না উইদাউট সিমস সার্কিট। তো সিমস সার্কিট কিভাবে ড্র করতে হয় সেটা তোমাকে আগে এমনিতেই জানতে হবে। ঠিক আছে, সেই জন্য আমরা কমপ্লেক্স ফাংশনে যাওয়ার আগে আমরা এনশিওর করতে চাচ্ছি যে তোমরা সিমস সার্কিট জানো, তোমরা সিমস সার্কিটের যে এলিমেন্ট গুলা থাকে সেগুলার আইডিয়া সম্পর্কে জানো, হ্যান্ডফেড পিফেড, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার সবগুলা লেয়ার সম্পর্কে আইডিয়া আছে, কি কি লেয়ার ইউজ করবা। সেই জন্য আমি জাস্ট একটা ওই মেইন জিনিসে যাওয়ার আগে তোমাদের একটা পারফরমেন্স টেস্ট নিব, যে এতদিন যা পড়ালাম সেগুলো থেকে কি কি শিখতে পারলা আর কি। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? অ্যাসাইনমেন্ট হিসেবে এটাই পারফরমেন্স টেস্ট। আর ল্যাব রিপোর্ট তো ল্যাব রিপোর্ট, আমরা এই যে আজকে থেকে যে এক্সপেরিমেন্ট শুরু করছি এখান থেকে ল্যাব রিপোর্ট শুরু হবে। তো এটা হচ্ছে ইনভার্টার, ইনভার্টার তোমরা করবা আর কি। এখন তোমরা, আমি এখানে যদি নামটা লিখি, ইনভার্টার, ইনভার্টার, ইনভার্টারের ফাংশন হচ্ছে এটা, এটার জন্য লেআউট ডিজাইন করো। এখন তোমাদের তো মাইক্রোউইন্ড আছে, মাইক্রোউইন্ড কিভাবে ওপেন করবো আমি শিখিয়ে দিয়েছিলাম, আবার একটু দেখাই কিভাবে করছিলাম। প্রথমে মাইক্রোউইন্ড ফোল্ডারে যাবা, যেখানে মাইক্রোউইন্ড আছে সেখানে যাবা, তারপরে হচ্ছে এটা সিস্টেমে যাবা, সিস্টেম ফোল্ডারে যাবা, তারপরে এই যে ইএক্সি ফাইল যেটা আছে, অ্যাপ্লিকেশন ফাইল, ওটাতে ডাবল ক্লিক করলেই এই উইন্ডোটা আসবে। আর এই উইন্ডোটা আসার সাথে সাথে তোমাকে দেখতে হবে এখানে যে রেড কালারের ভিডিডি থাকবে, এখন আমার নাই, তোমার থাকবে, প্রত্যেকেরই থাকবে, যারা ওপেন করবে তাদের প্রত্যেকেরই একটা হাই ভোল্টেজ সাপ্লাই থাকবে রেড কালারের। ওইটাকে, ওটা যেন না থাকে সেই ব্যবস্থা করতে হবে। ওইটা অ্যাকচুয়ালি ওইটা না থাকার ব্যবস্থা না, আমাদের টেকনোলজি রুলটা সিলেক্ট করে দিতে হয়। তো রুল সিলেক্ট করছি কি করি নাই ওইটা দেখলে বোঝা যায়, যে তুমি হাই ভোল্টেজ সাপ্লাই যদি না থাকে তার মানে তুমি রুল সিলেক্ট করছো। তো রুল সিলেক্ট করার জন্য আমাদেরকে এটা লেআউট ডিজাইনে যাওয়ার আগে ওপেন করার সাথে সাথে আমাদেরকে ফাইলে যেতে হবে, সিলেক্ট বাউন্ডারিতে যেতে হবে, দেন সিমস 0 to 5 রুল, এটাকে এটা সিলেক্ট করে ওপেন করা লাগবে। তা আমি অলরেডি করে নিয়েছি। আমি ওপেন করার পরে দেখা গেছে যে এখানে রেড কালারের একটা ভিডিডি ছিল, ওটা আর নাই, এখানে জাস্ট একটা ভিডিডি সাপ্লাই দেখাচ্ছে। ওকে, এই তো। আর লেআউট ডিজাইন করে ফেলার পরে অ্যানালাইসিসে যাবা, ডিজাইন রুল চেকার দিয়ে ডিজাইন রুলটা চেক করবা যে তোমার যেই ডিজাইন ডিজাইন করার একটা রুল আছে সেটা মেনটেন করছো কিনা। আমার এখানে এরর ধরে নাই, আমি এই যে পি প্লাস ডিফিউশন এন প্লাস ডিফিউশনের রেগুলার মিনিমাম উইথটা আমি এখানে
মেনটেন করছি, কিন্তু অ্যানুয়ালের মিনিমাম উইথটা মেনটেন করি নাই বলে আমাকে এরর দেখাইছে। অ্যানুয়ালটা আমি একটু ছোট এঁকে ফেলছিলাম, ছোট উইথে আরো বড় হবে আর কি। আর লেয়ারের সাইজ কিরকম হবে সেটার একটা সিকোয়েন্স আমি বলে দিচ্ছি। মানে আমি যদি ছোট থেকে বড়র দিকে যাই, উইথ মানে উইথের উপর বেস করে ছোট থেকে বড়র দিকে গেলে প্রথমে হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে পলিসিলিকন, তারপর হচ্ছে মেটাল ওয়ান, তারপর হচ্ছে ডিফিউশন লেয়ার। ডিফিউশন লেয়ার দুইটা আছে, একটা হচ্ছে পি প্লাস ডিফিউশন, একটা এন প্লাস ডিফিউশন। তারপর হচ্ছে অ্যানুয়ালের উইথ। আর বড় থেকে ছোটোর দিকে আসলে প্রথমে অ্যানুয়াল, তারপর হচ্ছে ডিফিউশন লেয়ার, পি প্লাস ডিফিউশন, এন প্লাস ডিফিউশন, তারপর হচ্ছে মেটালের লেয়ার, মেটাল ওয়ান, তারপর হচ্ছে পলিসিলিকন লেয়ার। এই, এখন বলো কারো কোনো কোয়েশ্চেন থাকলে। তো নেক্সট ক্লাসে পারফরমেন্স টেস্ট নেওয়ার পরে আমরা যেটা করব, ডিজাইনিং দ্য লেআউট অফ বেসিক গেটস। বেসিক গেটস বলতে বোঝাচ্ছে আমরা আজকে একটা করাইছি ইনভার্টার। তো নেক্সট ক্লাসে ধরো পারফরমেন্স টেস্ট নেওয়ার পরে আমরা ন্যান্ড, নর, হ্যাঁ এগুলোর দিকে যাব আর কি। ন্যান্ড, নর এগুলো ডিজাইন করার চেষ্টা করব। তো এগুলোর জন্য তোমাদেরকে আগে সিমো সার্কিটটা নিজেরাই ড্র করতে হবে, দেন হচ্ছে তোমার লেআউটে যাব। এই তো, এখন বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাব। আর কেউ যদি করে থাকো এখন এই মুহূর্তে আমার সাথে সাথে, বা আমি করে ফেলতে অনেকক্ষণ হয়ে গেছে, দেখো কোনো প্রবলেম পাও কিনা, তাহলে এখানে দেখাই দিতে পারবো। এটা আসলে এত প্রবলেম পাওয়ারও কিছু না, এটা খুবই সিম্পল একটা টুল। এখানে এত এক্সটেন্ড লেভেলের তোমার সিমুলেশন করারও কিছু নাই। আমরা যখন কেডেন্স দিয়ে করি তখন দেখা যেত ওখানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করার জন্য অনেকগুলা প্যারামিটার চুজ করে দিতে হইতো। তারপর হচ্ছে তোমার ডিআরসি রান করার জন্য, ডিসি অ্যানালাইসিস করার জন্য, এলভিএস চেক করার জন্য দেখা দেখা যেত যে অনেকগুলা প্যারামিটার মানে তোমার দিতে হতো নিজের থেকে। কিন্তু এখানে তো সবকিছুই জাস্ট লেয়ার টেনে টেনে লেয়ার সিলেক্ট করে জাস্ট ড্র করা আর সিমুলেশন করা। সিমুলেশন করে শুধু একটা জিনিসই আমরা ভেরিফাই করতে পারছি, সেটা হচ্ছে তোমার ট্রুথ টেবল। এখানে যদিও ভোল্টেজ ভার্সেস টাইম, ভোল্টেজ ভার্সেস কারেন্ট অনেক কিছুই আছে, অনেক কিছু দেখা যায়, কিন্তু আমরা মেইনলি এখানে ফোকাস করি হচ্ছে এই যে এটা। যদি তোমার ট্রুথ টেবল ভেরিফাই হয় তার মানে তোমার লেআউট হয়েছে, যদি এটা না হয় তার মানে লেআউট হয় না।